আসসালামু আলাইকুম সবাইকে। আজকে স্পেনের ইতিহাসে সবচাইতে বড় বিদ্যুৎ বিপর্যয় ঘটে, যা স্পেনের ইতিহাসে আর আগে কোনোদিন ঘটে নাই। ইভেন নট অনলি স্পেন, পাশে হচ্ছে পর্তুগাল, পাশে হচ্ছে ফ্রান্স। এই ২ টা দেশেও সেম একটা সমস্যা তৈরি হয়। এতে আ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। লাইক আ ট্রেন বন্ধ হয়ে যায়, মেট্রো বন্ধ হয়ে যায়, ট্রাম বন্ধ হয়ে যায়। ইভেন এয়ারপোর্টের সমস্ত ফ্লাইট ওঠা-নামা বন্ধ হয়ে যায়। তো এতে আ মানুষ এক ধরনের মানে থমথমে পরিবেশ তৈরি হয়। লাইক আপনার যাতায়াতের জন্য ইভেন বাস, আ প্রাইভেট কারগুলোও হচ্ছে প্রচুর পরিমাণ ট্রাফিক জ্যামের সম্মুখীন হচ্ছে। যেহেতু কোন রকমের ট্রাফিক লাইট ছিল না। তো এতে মানে মানুষ একটা মানে থমথমে একটা সিচুয়েশন তৈরি। ইভেন আস্তে, আস্তে আবার রেস্টুরেন্ট গুলা বন্ধ হয়ে যাচ্ছিল। ইভেন শপিং মল গুলা বন্ধ হয়ে যাচ্ছে। তো মানুষ কি করবে না করবে কোন কিছু বুঝতেছিল না এবং কি হইছে আদৌ এটা কেউই জানতে পারতেছিল না। তো এতে মানুষ একটু মানে যেহেতু ওরা সবাই হচ্ছে মানে রেস্টুরেন্টের উপর নির্ভরশীল মানে খাবার খাওয়ার ব্যাপারে। তো যেহেতু রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তো ওরা হচ্ছে কি সবাই মানে দ্রুত করে হচ্ছে আশেপাশের যে স উম সুপার শপগুলা ছিল ওগুলোতে ভিড় করতেছিল। ইভেন সব সুপার শপ কাজ করতেছিল না। কারণ যেহেতু ইলেকট্রিসিটি নাই। কিছু সুপার শপ ছিল যেগুলোতে জেনারেটর দিয়ে চালানো যাচ্ছিল। তো ওই যে সুপার শপগুলোতে মানুষ যে যা পারতেছে হুমড়ি খেয়ে হচ্ছে যে যা পারতেছে কিনে নিয়ে আসতেছে। কারণ হচ্ছে আদৌ আজকে কি হবে, রাতে আসবে কি আসবে না, এটা তো কেউই জানে না। তো রান্না-বান্নার একটা খাবারের একটা ব্যাপার আছে। যেহেতু রেস্টুরেন্ট বন্ধ। তো যে যা পারতেছিল সবকিছু নিয়ে আসতেছিল। তো আমরাও গেলাম। আমরা যা পারছি সবকিছু টুকটাক নিয়ে আসছি আরকি। তো ব্যাপারটা আমার কাছে খুব মানে মজা লাগছে এবং একটু মানে টেনশনও কাজ করতেছিল। বাট খুবই ভালো এনজয় করছি। কারণ এই ধরনের প্রতিবন্ধকতা আমরা তো এর আগে অনেক ফেস করছি। যেহেতু আমরা বাংলাদেশে আ বড় হইছি। সো কারেন্ট চলে গেলে আমাদের একটু ভালোই লাগতো যে কারেন্ট চলে গেছে। বাট এইখানে বিষয়টা একটু ডিফারেন্ট ছিল। বাট আমরা খুব এনজয় করছি বিষয়টা।